বন্ধুরা, আপনাদের বাড়িতে কি মশা বড্ড উৎপাত করছে? মশা শুধুই কামড়াচ্ছে, কামড়িয়ে আপনাদের জ্বালাতন করে দিচ্ছে? তাহলে বন্ধুরা, আজকে আমি শুধুমাত্র রসুন দিয়ে মশা তাড়ানোর দারুণ ঘোরা সহজ উপায় আপনাদের সাথে শেয়ার করব, যেটা ব্যবহার করার মাত্র 2 মিনিটের মধ্যেই সব মশা পালিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটা 100% কার্যকরী। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আশা করি আপনাদের খুবই উপকারে আসবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আমি রসুন দিয়ে মশা তাড়িয়ে দেখাবো, তাই এখানে আমি 2টো রসুন নিয়েছি। আপনারা হয়তো অনেকেই মশা তাড়ানোর জন্য লিকুইড তেল ব্যবহার করেন, আবার অনেকেই কয়েল ব্যবহার করেন। আপনারা বলবেন কয়েল তো মাত্র 5 টাকায় পাওয়া যায়, কিন্তু বন্ধুরা, কয়েল লিকুইড তেল আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। এর ফলে আমাদের শ্বাসকষ্ট, হাঁপানি, এমনকি ক্যান্সারের মতো ভয়াবহ রোগও দেখা দিতে পারে। তাই আমরা যদি কোনো কিছু ঘরোয়া উপায় দিয়ে মশা তাড়াতে পারি, সেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হয়। বন্ধুরা, এখানে আমার 2টো রসুন লাগবে না, কারণ মশা তাড়ানোর জন্য রসুন এতটাই কার্যকরী। একটি রসুন দিয়ে সব ঘরের মধ্যে যত মশা আছে সবই পালিয়ে যাবে। বন্ধুরা, এবার নিয়েছি তুলা, খুবই অল্প পরিমাণে তুলা লাগবে। তুলোটাকে আমি রসুনের যে বোঁখাটা আছে সেই বোঁখার মধ্যে জড়িয়ে দিচ্ছি, একটা সলতের মতো করে নিচ্ছি। দেখুন, একটা সলতের মতো করে নিয়েছি। এবার নিয়েছি সরষের তেল। দেখতেই পেয়েছেন বন্ধুরা, আমি খুব অল্প পরিমাণে সরষের তেল নিয়েছি। এখানে খুবই কম উপকরণে মশা তাড়ানোর ঘরোয়া উপায়টা তৈরি হয়ে যাবে। এই তেলটাও আমার সব লাগবে না, আমি চামচে করে তুলোটাকে শুধু ভিজিয়ে নিচ্ছি। তুলো ভেজানোর জন্য যতটা সরষের তেলের প্রয়োজন ততটাই লাগবে, এর থেকে বেশি লাগবে না। তুলোটাকে আমি ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। বন্ধুরা, মশা তাড়ানোর পাওয়ারফুল ঘরোয়া পদ্ধতিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো। একটা মাচিসের সাহায্যে সলতেটাকে ধরিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন এটা তৈরি করতে তেমন কিছু লাগলো না। এখন মশার উপদ্রব যেখানে খুব বেশি, বিশেষ করে সন্ধেবেলা, এই সময় মশার উপদ্রব খুব বেড়ে যায়, তখন আপনারা যে কোনো ঘরে এটা জ্বালিয়ে দেবেন। রসুনের একটা গন্ধ থাকে যেটা মশারা মোটেই সহ্য করতে পারে না, তাই এটা জ্বালানোর 2 মিনিটের মধ্যেই মশারা সব পালিয়ে যায়। 2 মিনিট পর এটাকে নিভিয়ে দেবেন। শুধুমাত্র রসুন জ্বালালেই যে মশা চলে যায় তা নয়, এটা নেভানোর পর যে ধোঁয়া বের হয় এর গন্ধেও বাইরের মশা আর বাড়িতে ঢোকার সাহস পায় না। বন্ধুরা, যখন আবার মশার উপদ্রব বেড়ে যাবে তখন এটাকে আবার জ্বালিয়ে দেবেন। এটা বহুদিন পর্যন্ত চলবে, কারণ বন্ধুরা 2 মিনিট জ্বালালেই যেহেতু মশাগুলো চলে যায়, তাই পুরো রসুনটা পুড়াতে অনেক দিন টাইম লাগবে। আপনাদের তেমন কিছুই খরচ হবে না। মাঝে মাঝে আপনারা ওই সলতেতে একটু করে তেল দিয়ে দেবেন, তাহলেই হবে। বিশ্বাস করুন বন্ধুরা, এটা একবার ব্যবহার করলেই আপনারা বুঝতে পারবেন এর কার্যকারিতা কতটা। আপনাদের বিভিন্ন ঘরে রসুনটা জ্বালিয়ে দেবেন আর নিভিয়ে দেবেন, তাহলে আর একটি মশাও বাড়িতে থাকবে না, সব মশা দৌড়ে পালিয়ে যাবে। আশা করি রসুন দিয়ে মশা তাড়ানোর ঘরোয়া পদ্ধতিটি আপনাদের খুবই উপকারে আসবে। ভালো লেগে থাকলে তাহলে লাইক দিয়ে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।